কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি ও উত্তর বারোবান্দা সীমান্তে নতুন করে পুশিনের চেষ্টার অভিযোগ উঠেছে বিএসএফ এর বিরুদ্ধে। এ ঘটনায় সীমান্ত জুড়ে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, সম্প্রতি সীমান্তে একাধিকবার এমন চেষ্টা দেখা দিয়েছে, যা নিয়ে উদ্বেগ বেড়েছে সীমান্তবাসীর মধ্যে। তাদের আশঙ্কা, বারবার পুশিনের চেষ্টা সীমান্ত পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে পারে। তবে যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্ত জুড়ে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি স্থানীয়দের সঙ্গেও সমন্বয় জোরদার করা হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে আরো খবর জানাতে কুড়িগ্রাম থেকে যোগ দিচ্ছেন রাশেদুল ইসলাম। রাশেদ, নতুন করে আবার পুশিনের চেষ্টা চলছে, এ নিয়ে বিএসএফ কি বলছে, বিজিবি কি বলছে, আর নজরদারি বাড়ানো হয়েছে কিনা? জি, আপনি আসলে যেমনটি বলছিলেন যে কুড়িগ্রামের যে আপনার রৌমারী এবং যে সীমান্ত আছে, সেই সীমান্ত জুড়ে কিন্তু একটি পুশিনের অপচেষ্টা চালাচ্ছে ভারতীয় বিএসএফ। গত রাতে অর্থাৎ গেল রাতে কিন্তু রৌমারী উপজেলার ঐতিহাসিক বড়াইবাড়ি এবং সেই সাথে বারবান্দার যে সীমান্ত আছে, সেই সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ সেই বাংলা ভাষাভাষীদের পুশিনের একটি অপচেষ্টা চালায়। সেই খবর পেয়ে স্থানীয়রা বিজিবিকে খবর দিয়ে তারা যৌথভাবে কিন্তু সেই বিএসএফের অপতৎপরতা রুখে দেয়। আমরা কথা বলেছি স্থানীয়দের সাথে, তারা যেটি জানিয়েছেন যে সেখানে যে সার্চলাইট আছে, সেই সার্চলাইটগুলো বন্ধ করে তারা সেখানে পুশিন করার চেষ্টা করে, কিন্তু স্থানীয়দের তৎপরতার কারণে, বিজিবির আসলে অ্যাকশনের কারণে তারা সেই অবস্থান থেকে পিছু হটে বিএসএফ। এইদিকে একই অবস্থা বিরাজ করছে কুড়িগ্রামের ভুঙ্গামারি সীমান্ত। সেই সীমান্তও কিন্তু প্রতিদিনেই সেখানে ভারতীয় বাংলা ভাষাভাষীদেরকে জড়ো করা হচ্ছে এবং সেই সাথে তাদেরকে পুশিনের চেষ্টা করা হচ্ছে, এমনটি জানিয়েছেন ভুঙ্গামারি সীমান্তে। তো এখানকার যে বিজিবির যে অধিনায়ক আছে লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম, তিনি যেটি জানিয়েছেন যে ভারতের এমন অপতৎপরতা রুখে দেওয়ার জন্য তাদের যে বিজিবি সদস্যরা আছে তারা কিন্তু সার্বক্ষণিক নজরদারি এবং সেই সাথে গোয়েন্দা যে তৎপরতা, এটিও কিন্তু তারা বৃদ্ধি করেছে। এবং সেই সাথে আনসার ভিডিপি এবং স্থানীয় যে সমস্ত জনগণ আছে তাদেরকে সাথে নিয়েই কিন্তু তারা লাঠি ছোটা হাতে নিয়ে সেই নিদ্রাহীন তারা রাত্রি যাপন করছে এবং সীমান্তগুলোতে পাহারা বসিয়েছে বলা যায় অনেকটা। এমন পরিস্থিতিতেই সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটি উদ্বেগ এবং উৎকণ্ঠা আমরা দেখতে পেয়েছি। তবে তারা চাচ্ছে যে দুরাষ্ট্রের দ্বিপাক্ষিক বৈঠকের মধ্য দিয়ে, সুষ্ঠু সমাধানের মধ্য দিয়েই যাতে আসলে সমস্ত বাসিন্দাদেরকে সেখানে বাংলাদেশে আসার সুযোগ দেওয়া হয়, যদি সেখানকার তারা সত্যিকার অর্থেই বাংলাদেশের নাগরিক হয়। তবে সব মিলিয়ে বলা যায় এই পরিস্থিতিতে কুড়িগ্রাম সীমান্ত জুড়েই একটি উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে, যাতে কোনোভাবেই সেই অপ্রীতিকর ঘটনা, পুশিন কিংবা অবৈধ অনুপ্রবেশ করতে না পারে সেই পদক্ষেপ নিয়েছে বিজিবি। এই ছিল আমার কাছে কুড়িগ্রাম থেকে অবৈধ অনুপ্রবেশ এবং সেই সাথে পুশিনের সর্বশেষ পরিস্থিতি। রাশেদ, আপনাকে ধন্যবাদ।